তো গ্রাফ শিফটিং এর কোর নলেজটা আমরা নিয়ে নিয়েছি। চলো এখন আমরা নেক্সট স্টেজে যাই। আমরা দেখি, আমরা একটা কুইক রিক্যাপ দিতে চাই। চলো রিক্যাপটা দিই। আমরা কালকে কি জেনেছি? এই পয়েন্টের স্থানাঙ্ক 0,0। এখান থেকে আমরা যদি এখন একটা এইভাবে পরাবৃত্ত আঁকাই, এর এর এরিয়া, এর সমীকরণটা কি? y ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার সমান 4ax, এই ইকুয়েশন। এখন এর লেখচিত্রে এ কি? আমরা যদি এই মেরু থেকে, এটাকে মেরু বলে, মেরু থেকে এ ঘর পজিটিভ দিকে যাই, কারণ এখানে পজিটিভ আছে, পজিটিভ দিকে এ ঘর যায়, তাহলে আমরা যে স্থানাঙ্কটা পাবো সেটা হলো a,0। এটা হলো উপকেন্দ্র। আর যদি আমরা এ ঘর উল্টো দিকে আসি, মাইনাস এ না তো এ ঘর, তাহলে আমরা যে পয়েন্ট পাবো এই পয়েন্টের স্থানাঙ্ক হলো -a,0। আর এই পয়েন্টে যদি আমরা লম্ব, মানে যে সরলরেখা পাওয়া যায় এই পয়েন্টে যায় লম্ব হবে, এটাকে বলা হয় নিয়ামক রেখা। নিয়ামক রেখা, নিয়ামক রেখা। আর যে লম্বটা আমরা এখানে উপকেন্দ্রে অঙ্কিত করব, এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বে এই পরিমাণ দূরত্বকে বলে 2a পরিমাণ দৈর্ঘ্য, এবং এ পরিমাণ দৈর্ঘ্য হলো 2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের মোট দৈর্ঘ্য কি হলো? 2a + 2a কি হয়? 4a। দেখা যাচ্ছে না হয়তো, 4a। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে বলো তো? এ ঘর আসলাম এইদিকে, 2a ঘর গেলাম উপরের দিকে, তাহলে এটা হলো a, 2a। একইভাবে এই পয়েন্ট এ ঘরে আসলাম পজিটিভ দিকে, 2a ঘর নিচের দিকে, a, -2a। একটু জোরে হয়ে গেলে ক্ষমা করে, যে আসলে এই গোটাল জিনিসটাই আমরা আগের ক্লাসে কভার করেছি। তোমরা যদি কিছু না বোঝো তাহলে আগের ক্লাসটা চেক করতে পারো। ঠিক আছে, এই পরিমাণ জেনেছিলাম। এখানে আমাদের ইকুয়েশনটা কি ছিল? y² = 4ax। এখন এখানে আমরা আসল খেলাটা খেলব। আমরা এখানে y-কে y - β দিয়ে এবং x-কে x - α দিয়ে রিপ্লেস করব। চলো দেখি রিপ্লেস করি কি হয়। y - β² is equal to 4ax - α। কি করছি? y কে y - β দিয়ে এবং x কে x - α দিয়ে রিপ্লেস করছি। তাহলে একটু আগে আমরা কি জেনেছি? যে x - α যদি আমরা দিই তাহলে সেটা স্থানাঙ্কগুলো আলফা ঘর পজিটিভ দিকে যাবে, এবং y - β হলে y অক্ষ বরাবর বিটা ঘর পজিটিভ দিকে যাবে, মানে y অক্ষের পজিটিভ দিকে বিটা ঘর যাবে। এখানেও সেম কাহিনী করবে, অর্থাৎ এই 0,0 নাই, 0,0, এটা আলফা ঘর যাবে এই দিকে, বিটা ঘর যাবে উপরের দিকে। আলফা ঘর পজিটিভ দিকে, বিটা ঘর উপরের দিকে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? আমরা কি দেখলাম? এটা ছিল কি, এরকম করেছিল, এটা ছিল আলফা, বিটা, সরি, আমরা কি দেখছিলাম একটু আগে? আমরা দেখছিলাম এটা ছিল 0,0, এরকম 0,0। যে আমরা আলফা বিটার এক জায়গা করছি তখন সেটার স্থানাঙ্ক কি হয়ে গেছিল? এরকম করে উপরের দিকে চলে গেছিল না? এটার স্থানাঙ্ক হয়ে গেছিল আলফা, বিটা। এখন মনে করো এটাই এটা, এটাই এটা, তাহলে এই স্থানাঙ্ক কি হবে? আলফা, বিটা। অর্থাৎ কি, যে এক্স অক্ষের স্থানাঙ্কটা ছিল তার সাথে আলফা যোগ হয়েছে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক ছিল তার সাথে বিটা যোগ হয়েছে, কারণ এখানে আলফা বিটা দেওয়া আছে। সেই হিসাবে 0 + α কি হয়? আলফা। 0 + বিটা কি হয়? বিটা। সুন্দরভাবে লিখি, আলফা, বিটা, আলফা, বিটা। এই পরিমাণ কি বোঝা গেছে? যদি আমরা আলফা বিটা ইউজ করি তাহলে কিছুই হবে না, জাস্ট পূর্বের যে স্থানাঙ্কগুলো ছিল সেটার সাথে আলফা এবং বিটা যোগ করব। এক্স অক্ষের স্থানাঙ্কের সাথে আলফা যোগ করব, ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে বিটা যোগ করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, এখানে মাইনাস মাইনাস থাকা লেগে গেলে, মাইনাস মাইনাস থাকলে আমরা যোগ করতে পারবো। যদি প্লাস প্লাস থাকে তাহলে আমাদের মাইনাস করতে হবে, কারণ তোমরা দেখছিলে যে
যখন এটা এখানে প্লাস ছিল, তখন এটা নিচের দিকে চলে আসছিল, তখন এই বিন্দু স্থানাঙ্ক কী হয়েছিল? মাইনাস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, ওখানে এখন আমরা না যাই, যাই তাহলে আলফা বিটা যোগ করে আলফা প্লাস বিটা হবে। ঠিক আছে, এখন এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে বলো? এই বিন্দু স্থানাঙ্ক এখন আছে a,0। আলফা বিটা যখন আমরা শিফট করব, তখন এটার স্থানাঙ্ক কি হওয়া উচিত? এটার স্থানাঙ্ক হওয়া উচিত আমরা আলফা গড় এক্স অক্ষ বরাবর গেছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আলফা যোগ করতে হবে। এ প্লাস আলফা জিরো ছিল না, আমরা বিটা ঘর গেছি উপরের দিকে, মানে বিটা প্লাস করতে হবে। এ প্লাস আলফা বিটা। একইভাবে এটার স্থানাঙ্ক a,2a। এখন এটা এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক হলো এ, ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক হলো 2a। তো আমরা আলফা বিটা ঘরে এটা শিফট করছি, অর্থাৎ এক্স অক্ষের সাথে আলফা যোগ করব, ওয়াই অক্ষের সাথে বিটা যোগ করব। চলো দেখি, তাহলে এটা হয় এ প্লাস আলফা আর 2a আগে ছিল, আর বিটা ঘর উপরে গেছি 2a প্লাস বিটা। এটা তোমরা বলো তো এটা কি হবে? এটা কি হবে বলো? এটা ছিল a,-2a, কিন্তু আমরা আলফা বিটা যোগ করছি সবার সাথে, তাহলে এটা হবে a প্লাস আলফা, আর -2a ছিল, তাহলে -2a লিখলাম আগে, -2a ছিল, এটা a -2a, আর বিটা ঘর যোগ করা লাগে, বিটা ঘর, তাহলে প্লাস বিটা। এই পয়েন্টের স্থানাঙ্ক। একইভাবে এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? এই পয়েন্ট দেখো -a,0 আছে, এটাকে না মিশে দিই। আলফা ঘর আমরা সরাসরি আলফা ঘর পজিটিভ দিয়ে গেছি, তাহলে এটাও আলফা ঘর পজিটিভ দিকে যাবে, তাহলে -a প্লাস আলফা, আর যেহেতু 0 ছিল, বিটা ঘর যোগ করলে জাস্ট বিটাই হয়। দেখো কত ইজি। আর এটা জিনিস, এখানে কিন্তু এই দূরত্বগুলোর কোনো ডিফারেন্স হবে না, এটাও সরছে এটাও সরছে, মানে কোন একটা পয়েন্ট, যেমন ধরে নাও এটা এটা তোমার বন্ধু, তোমরা দুজনে আসে এ পয়েন্টে, তুমি আসো বি পয়েন্টে, গার্লফ্রেন্ড। এখন তোমাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব মনে করো 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, এখন তোমার ফ্রেন্ড গেছে সামনে 2 মিটার, তুমিও গেছো সামনে 2 মিটার, অর্থাৎ এখান থেকে তোমরা মনে করো 2 মিটার না, তুমি চলে যাচ্ছ এটি, তোমার ফ্রেন্ড চলে যাচ্ছে এটি। এখন তোমাকে এর দূরত্ব কি? তোমরা আগে ছিলে, এখন আছো a+2 বিন্দুতে, তোমার ফ্রেন্ড আছে b+2 বিন্দুতে, কিন্তু তোমাদের মাঝখানের যে ডিস্টেন্স স্টিল 5 মিটারই আছে। এরকমই এটাও শিফট হয়েছে, এটাও শিফট হয়েছে, তাই মাঝখানে যে দূরত্ব ডিস্টেন্স, তার কোনো চেঞ্জই আসেনি, এরকমভাবে কোনো চেঞ্জ আসবে না। উপকেন্দ্রিক লম্ব এর যে দৈর্ঘ্য, এটা অলওয়েজ 4 হবে, অলওয়েজ 4, পরাবৃত্তের ক্ষেত্রে অলওয়েজ 4। তো এতটুকু বিষয়টা কি তোমাদের ক্লিয়ার? ঠিক আছে, চলো।